বৃষ্টির দিন কার না ভালো লাগে, তার মধ্যে আমিও একজন। আমার তো অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরেকটি ব্লগ আপনাদেরকে সাথে নিয়ে। তো সকাল থেকেই ছিল অনেক বেশি বৃষ্টি, আর বৃষ্টি থাকলে তো মনে হয় একটু খিচুড়ি রান্না করি। তো সকালের নাস্তায় আমি রুটি না বানিয়ে খিচুড়ি করে ফেলেছিলাম, ঝটপটও হয়ে যায়। তো আজকে হাতে মেখে খিচুড়ি রান্না করব ভেবেছিলাম। বেশি দেরি করি নাই, রাইস কুকারে একবারে সরাসরি হাতে মেখে সব মশলা দিয়ে রান্না করে দিয়েছি। আর আবিদ বাবু খিচুড়ি অনেক বেশি পছন্দ করে, তো ও আজকে খিচুড়ি খেয়ে স্কুলে চলে যাবে এবং বলছিল টিফিনেও আমাকে খিচুড়ি দিয়ে দিও, তার এত বেশি পছন্দ। তা যাই হোক, এই তো হাতে মেখে আমি খিচুড়িটা তুলে দিচ্ছি। আর মাখানোটা যত বেশি ভালো হবে খিচুড়ির টেস্ট কিন্তু তত ভালো হবে। আমি বেশিরভাগ সময় হাতে মাখিয়ে তুলে দিই, যাতে বেশি এত বেশি প্যারাও লাগে না, তাড়াতাড়ি হয়েও যায়, আবার খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আর সাথে বেশি কিছু করি নাই, আমি ডিম ভেজে নিচ্ছিলাম 3টা, আর একটা ডিম পোচ করে নিয়েছি। মানে যে ডিম ভাজি খাবে সে ডিম দিয়ে ভাজি দিয়ে খাবে, আর যে পোস্ট দিয়ে খাবে সে পোস্ট দিয়েই খাবে। তো এই তো এদিকে আমার খিচুড়ি অলমোস্ট ডান। আর তারপর আমি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। তো বৃষ্টির দিনে কার কিভাবে সময় কাটান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো আমার মোটামুটি সবকিছু প্রিপেয়ার করা শেষ। আর এদিক থেকে আমি একটু শসা আর লেবু কেটে নিয়েছিলাম, এই দুটো তো খুবই ভালো যায় খিচুড়ির সাথে। তো আমার ছেলেকে আগে খাইয়ে দিব, যেহেতু আর স্কুল আছে। তো তারপরে অনেক বেশি আরো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন ওয়েদারের অবস্থা। তো আমাকে আবার বাচ্চাকে আনতে যেতে হবে, এর মধ্যে আমি আবার দুপুরে রান্না বান্নাও সেরে নিয়েছি। আর বাইরে দেখছিলাম সবাই অনেকেই অনেক মজা করছিল, এই যে ছোট বাচ্চা তার বাবার সাথে দেখেন কিভাবে বৃষ্টিতে ভিজছে আর মজা করছে। তো আবিদ বাবুকে আনার টাইম হয়ে গিয়েছে। এত বেশি ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, মানে থামার নামই নিচ্ছিল না। আর আমি তো কোনো অটোই পাচ্ছিলাম না। ভাবছিলাম যে দেরি হয়ে যাবে, কিন্তু স্কুল থেকে মেসেজ দিয়েছে যে বাচ্চারা যার যার ক্লাসে বসে থাকবে, প্যারেন্টসদের এসে নিয়ে যেতে হবে। তো যাই হোক, রিল্যাক্সে ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি তো পুরাটাই ভিজে গিয়েছি। পলিথিনে কোনো কাজই করে নাই, কারণ এত বেশি ঝোড়ো বাতাস ছিল যে আমি ভিজেই গিয়েছি। আর তারপর যখন বিকালে বৃষ্টিটা থেমে গিয়েছে, আবিদ বাবুকে স্কেটিং প্র্যাকটিসে নিয়ে গেছি। অনেক দিন পর আবিদ স্কেটিং প্র্যাকটিস এসেছে। তো যাই হোক, এই তো বাচ্চারা অনেক বেশি মজা করছিল। আর আবিদ যেহেতু অনেকদিন পর এসেছে, ওকে খুব সাবধানে করতে বলছিলাম যাতে পড়ে না যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।